সেন্ট্রাল ব্যাংক থেকে ইউকো ব্যাংক এই চারটি বড় ব্যাংক বিক্রি হতে চলেছে। এবার কি করবেন গ্রাহকরা? আজকের ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের যাদের এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট আছে তারা কি করবেন জেনে নিন। কেন্দ্রীয় সরকার আবারও ব্যাংক বেসরকারীকরণের পথে হাঁটতে চলেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি ভারতের বড় বড় চারটি ব্যাংক সরকারি ব্যাংকের শেয়ার বিক্রির প্রস্তাব গ্রহণ করতে চলেছে। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের সঞ্চয় ও বিনিয়োগের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিশেষজ্ঞদের মতে এতে গ্রাহকদের তেমন বড় কোনো ক্ষতি হবে না, বরং পরিষেবা আরও উন্নত হতে পারে। বেসরকারীকরণের জন্য নির্বাচিত ব্যাংকগুলি। ভারতীয় রিজার্ভ ব্যাংক যে চারটি ব্যাংককে বেসরকারীকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেগুলি হল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক। ব্যাংকগুলিতে সরকারের শেয়ার হোল্ডিং কত? বর্তমানে ভারতের এই চারটি ব্যাংকের সরকারের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। সেগুলি হল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 93%, ইউকো ব্যাংকে 95.4%, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 96.4%, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে 98.3%। এবার দেখব শেয়ার বিক্রির পরেও সরকার এই ব্যাংকগুলোতে ন্যূনতম 25% অংশীদারিত্ব ধরে রাখবে। ফলে পুরোপুরি বেসরকারি হয়ে গেলেও সরকারি নিয়ন্ত্রণ পুরোপুরি শেষ হবে না। কেন গ্রহণ করা হচ্ছে এমন পদক্ষেপ? সরকারি ব্যাংকগুলির মূলধনের ঘাটতি পূরণ এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি বাড়ানোর জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্তমানে বেসরকারি ব্যাংকগুলো যেখানে দ্রুত পরিষেবা দিচ্ছে সেখানে সরকারি ব্যাংকগুলো পিছিয়ে পড়ায় মূলধনের প্রচুর অভাব দেখা যাচ্ছে। শেয়ার বিক্রির মাধ্যমে এই মূলধন সংগ্রহ করাই সরকারের মূল উদ্দেশ্য। কবে হতে পারে শেয়ার বিক্রি? রাইটার্সের এক প্রতিবেদনে সম্প্রতি জানানো হয়েছে আগামী মাসেই সরকারের পক্ষ থেকে শেয়ার বিক্রির প্রস্তাব পেশ করা হতে পারে। ওপেন মার্কেট অফার ওএফএস যেটাকে বলা হয় পদ্ধতিতে এই শেয়ার বিক্রি হবে, যদিও এই নিয়ে এখনও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। শেয়ার বাজারে প্রভাব। এই ঘোষণার পরপরই ব্যাংকগুলির শেয়ারের মূল্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের শেয়ার মূল্য বর্তমানে 4.4% বেড়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের শেয়ার মূল্য 3% বৃদ্ধি পেয়েছে। সাধারণ গ্রাহকদের জন্য পরামর্শ। অনেক গ্রাহকই ভাবছেন ব্যাংকগুলি বেসরকারি হয়ে গেলে তাদের জমানো অর্থের ভবিষ্যৎ কী হবে। বিশেষজ্ঞদের মতে এতে গ্রাহকদের সঞ্চয়ের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না, কারণ সরকার সম্পূর্ণভাবে মালিকানা ছেড়ে দিচ্ছে না, বরং পরিষেবা আরও দ্রুত হবে এবং গ্রাহকদের আরও সুবিধা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত সরকারি ব্যাংকগুলোর কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের উন্নত পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি করে দেবে। তবে সঠিক সময়ে শেয়ার বিক্রি এবং বাজারের প্রতিক্রিয়া কেমন হয় তার উপর নির্ভর করবে এই পদক্ষেপের সফলতা। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।